হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো এই দেখো আজকে কোথায় চলে এসেছি। দেখো আজকে কৃষ্ণনগরে হস্তশিল্পের মেলায় চলে এসেছি। আর গাইস তোমরা প্লিজ কিছু মনে করো না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কোনো জায়গায় গেলে আমার আগে থেকে প্রিপারেশন থাকে না। আমি হঠাৎ করেই যাই। আর হঠাৎ করে যাই একটাই কারণে, আমার যে বডিগার্ড তোমাদের দাদাভাই, সে কোনো সময় আগে থেকে বলে না যে তোমার কাছকে বেড়াতে নিয়ে যাবো। আমি যখনই যুদ্ধ লড়াই করি তার কিছুক্ষণ পর মনটা খারাপ করে, তখন বলে আসো, চলে আসো, ঘুরতে নিয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকেই আমি আজকে যুদ্ধ করছিলাম, আমাকে হস্তশিল্প মেলায় নিয়ে যেতেই হবে। আর তোমাদের দাদাভাই বলছে না, আমি যাবো না, তুমি একা চলে যাও। তো এই হতে আমাকে ফাইনালি বেলা 1টার সময় ফোন করে বলছে যে আসবা তো, চলে আসো। তো আমি তো যাহা তো মুখ থেকে বলাও শেষ, আমার যাওয়াও শেষ। তো আমি দেখলাম আমি ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করব। এইভাবেই আমার যাওয়া হয়, কিছু করার নেই। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু বাট এখানে কি ব্যাপার বলো তো, এত পরিমাণে জিনিসের দাম, শুধু দেখো, ভিডিও করো আর চলে যাও, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আমি কিছু জিনিস কিনেছি, কিনবো না করেও। তো সেটা আমি লাস্টে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সেই চাটায় তৈরি করা পাটি চাইনারা সেই মোমো করে না, সেই সব মানুষ কই চাইনা হয় না, এইগুলো তো সব হাতে করে নিজেরাই বানানো হচ্ছে না। স্টিকগুলো আমি চুড়িগুলো কেমন দাম আছে? তো গাইস এই দেখো চেয়ারগুলো কত সুন্দর লাগছে না? তো গাইস প্রচুর দাম, কিনতে তো পারবো না, চলো একটু শুয়ে ছবি টবি তুলে ভিডিও করে নিই। তো আমি ওখানে দেখলাম প্রায় লোকই কেউ কিনছে না, ছবি তুলছে, ভিডিওই করছে। তো চলো আমি একটু করি। স্থানীয় বহিরাগত সমন্বয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। হস্তশিল্প মেলার আজ 5ম দিন চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় হস্তশিল্পী তো গাইস ঘুরতে একটা আচারের দোকানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পড়েছে। এখানে অনেকেই দেখছে আচার কিনুক না কিনুক দাঁড়াচ্ছে, তাদেরকে আচার দিচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি। তো চলো অনেক রকমের এখানে আচার দিল, আমলকি খেলাম, ভালোই লাগছিল। তো কিন্তু এরপরেই তোমরা সরে যেও না, চোখ রাখতে থাকো, একটা সুন্দর জিনিস দেখাবো, যেটা হচ্ছে বড়সড় একটা গায়ক এসছে। গায়কের গানটা দেখো, অপূর্ব গান গাইলো। তো গায়কটার নাম বলতে পারবো না, দেখি আর চেনো কিনা দেখি, কমেন্ট করে জানাও। দেখেই বোঝা যাচ্ছে।
একটা ফুটকো দাম বলে দেবে নিয়ে আসবো। ছোট্ট বড় বাচ্চা সেটার মধ্যে কিছু করায়নি দেখো। জায়গা দেবো নে তো গাইজ দেখতেই পেলে গায়কটার নাম কি জানো? তাহলে কমেন্ট করো। আর তোমাদেরকে আর একটা জিনিসও দেখালাম জুম করে, দেখতেই পেলে বেবিটা কত ছোট না? তাও দেখেছো কত কষ্ট করে মানুষ টাকা উপার্জন করে না? তো সেটাই দেখাচ্ছিলাম, মানে এত ওপরটা পুরো খোলা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে বাচ্চাটা এরকম খালি গায়ে বসে আছে না? তো কেমন লাগলো না দেখতে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার পুরো এবার এইদিকে ওদিকে দেখো, তো তারপরে একটু কিছু কিনি, তো চলো বাড়ি চলে যাবো এবার। বড়গুলো 120। দাঁড়া এর কিছু মাটির নাকি? কি দাম আছে? হাত দিবি না, হাত দিবি না। তুমি একে নিয়ে আসবে না তোর? বলুক না, তুমি কত পাত্তা দাও কেন? যা বলতে বলুক। ব্যাগ আছে দিদি? ব্যাগ আছে? না ব্যাগ আছে তো, ভিড়ভাট্টা হয়ে গেছে ব্যাগে মাল কিনে। হ্যালো গাইস, তো হস্তশিল্পের মেলায় গিয়েছিলাম, তোমাদের তো তার মানে মেলাটার একটুখানি ফোটেক্স তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আগে থেকে ঠিক ছিল না, প্রিপারেশন ছিল না, হঠাৎ করে গিয়েছি। আর আজকে বুকানের প্রচণ্ড শরীর খারাপ, মানে পটি করছে আর বমি করছে, তো ডায়রিয়া মতো ব্যাপার লাগছে, মানে প্রচণ্ডই শরীর খারাপ। তো যাই হোক কমে গিয়েছে, দুপুর থেকে যায়নি মানে হয়নি। আর আমারও শরীরটা ভালো ছিল না, তার মধ্যেও গিয়েছি। তো চলো আজকে কী কী কিনেছি। হস্তশিল্পের মেলা হচ্ছে, দাঁড়া হস্তশিল্পের মেলা ছিল, তো সেইখানে কিনেছি। এই দেখো দাঁড়া, জলে চলে গেছে। এই যে আমার এই ফুলের স্টিকটা ছিল, তবে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল, সেই জন্য এইটা বেতের এইটা কিনে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো এই ফলের ঝুড়িটা কিনেছি, ফল আছে ঘরে, তাই ফলটা সাজানো হয়ে গিয়েছে। তো ফল আমার ঘরে সবসময় থাকে। দাঁড়া দাঁড়া। আর এই দেখো এই দুটো বাদর কিনেছি, একটা আমি একটা তোমাদের দাদা ভাই। আর এই দেখো এই চুড়ি কটা কিনেছি। আর এই যে ছেলের জন্য একটা ব্যাডমিন্টন কিনে এনেছি। উমা কিনেছো? আমি বললাম ব্যাগ দেখ কিনতে। আর এই যে আমি একটা এরকম জামা ব্যাগ কিছু তো বল মোড়স কিনতে। মোড়স তো ব্যাগ হয় না। একটা প্যান্ট এর সঙ্গে সেট। আর এটাই খাবো বাবা সরা, এটা সরা চুড়িদার সাদার মধ্যে নিয়েছি, পরে একদিন ভিডিও করে দেখাবো তোমাদের। আর এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য জিন্সের প্যান্টটা নিয়েছি। ও হবে আমি দেখেছি। আর দুটো টুপি কিনেছি। সর এখনই ফেরত দেবে না। এটা খেলি কামড়া। আরে একটু আমাকে ভিডিওটা করতে দে, দেখো আমি করতে বসলাম আর সবাই চলে এসেছে। আর এই যে বুকানের জন্য টেবিলটা কিনেছি, এটা একটা ড্রয়ার সিস্টেম আছে। ভাই খেলবি? ও কাকা চিন্তা তো। আর দুটো খাবার কিনেছি, ম্যাগি, সস, তেল, এইসবগুলোই কিনেছি। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা হস্তশিল্পের মেলা আসলে এখনো চলে আসো, হেভি মেলা বসেছে, হেভি মেলা বসেছে। ও একটা কেক কিনেছি, আমার বুকার এই কেকটা নিয়ে পাগলে দেখো খেতে বসে পড়েছে। তা দেখাবো কে দেখো এই একটা, ও উল্টো হয়ে গেছে। কাকার চিন্তা তো তোর। এই একটা কেক কিনেছি, এই হচ্ছে খাবারের 10 টাকা বলতে দিল কিনা জানি না, শুনতে পাচ্ছ কিনা জানি না। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করো।